গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে বুধবারের সকাল 6টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি একটু সকাল সকাল উঠেছি বলে আমার ঠাকুর জামাই জিজ্ঞাসা করছে, মানে ও ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছে, বৌদি তুমি কোথাও যাবা নাকি? না, এত সকালে উঠেছি তো, বেশি বাজে না। হ্যাঁ, আমি একটু দেরি করেই উঠি। এক একদিন 7টা বেজে যায় উঠতে উঠতে, আবার যেদিন তাড়াতাড়ি উঠি তো উঠি। এই হচ্ছে ব্যাপার, ঘুমের ওপর নির্ভর করে। তো আজকে না যাওয়ার কথা ছিল জানো, কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়েছে। কোথায়? আজকে যেতাম হচ্ছে ওই হাওড়া, তো যাওয়াটা ক্যান্সেল হয়েছে, নাহলে যাওয়াই হতো। কিন্তু যাবো বলে তাড়াতাড়ি উঠিনি। আমি কালকে রাত্রেই জানতাম যে আজকে যাওয়াটা হচ্ছে না। তো উঠে আমি উঠোনটা ঝাঁট দিলাম, উঠোন ঝাঁট দিয়ে এই উনুনের ছাইও তুলেছি। এখন ঘরে এটো বাসনপত্র রয়েছে, ওগুলো নামাবো, নামিয়ে ধোয়া মাজা চলবে এই সারাদিন। বাপি তো এবেলা ওবেলা আঙুর গাছে জল দিয়ে গাছ তাজা করছে, কিন্তু আঙুর কতটা হবে বলা যাচ্ছে না। কালকে রাত্রে আলমারি গোছ করেছিলাম, পারবো না বলে অনেক রাত অবধি পুরোটাই করে ফেলেছি। তো বেশ কিছু জামা কাপড় বেরিয়েছে, এগুলো কাচতে হবে। আর আজকের যেগুলো কাচার আছে, প্রত্যেকদিন যেরকম যা কাচা হয় সেগুলো কাচবো। তো ভাবছি আগে এগুলো কেচে মেলে দিয়ে, আর ওর সব ভারী ভারী প্যান্ট আর প্রচুর মানে জামা কাপড় বেরিয়েছে আমার কর্তার, যেগুলো লন্ড্রিতে দিতে হবে। গিন্নিকে দেখলাম এই যে প্রথম জানলা খুলতে নিজের ইচ্ছাতে। আমি জানালা খুলতে চাই না, বলো না না, থাক, হাওয়া বাতাস ঢুকুক, জানালা খুলে দিই। কারণ আমি কালকে সকালেও খুলে দিয়েছিলাম, তুমি লক্ষ্য করোনি তাই। তাই হ্যাঁ, যেগুলো কাচবো সেগুলো তো বাইরে বের করে নিয়েছি, আর যেগুলো লন্ড্রিতে দিতে হবে ওগুলোও কেচে লন্ড্রিতে দিতে হবে। তো এগুলো আমি ওকে ব্যাগের মধ্যে ভরে দেবো, গুনে গুনে দেবো কটা জামা আছে না আছে। দিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে আসবা। আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে এই কটা ভাঁজ করে তারপর ওই কটা কাচবো, তারপর ঘরটা বারান্দাটা ঝাঁট দেবো, কারণ মা পুজো দেবে, নাহলে বাসি ঘরে পুজো দেওয়া তো যাবে না। ওই জন্য আমি আগে ঘর বারান্দাটা পরিষ্কার করে নেবো। এই যে বন্ধুরা, বহুদিন পর খয়রা মাছ নিলাম। এখানে 500 গ্রাম মাছ রয়েছে, 40 টাকা নিল। দামটাও বলি, তোমরা তো আবার কেউ কেউ বলবে তুমি দাম জানাচ্ছ। দাম জানাচ্ছি না, 80 টাকা কেজি নিল। অনেকদিন পর নিলাম বলো। ছোট বড় মিশানো আছে, তবে মাছটা বেশ ভালো, ফ্রেশ আছে। আর সকাল সকাল মাছ কিনলে ফ্রেশই পাওয়া যায়। দাও তো, এই গামলাটা আমার না, ওই মাছ ভাইকে দিয়ে আসো। আগে আমি জামা কাপড় কাটা কেচে তারপর এ কটায় হাত দেবো। ওরা কি করে বুঝতে পারে যে মাছ কাটা চলছে? মাছ কাটা সব সন্ধানে চলে এসেছে। আবার একটা দুটো নয়, 3টে, এর পরে আবার 2-1টা হাজির হয়ে যাবে। হয়েছে। বাপি কি বলছে? বাপি এই ডিজাইনটা তো হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ওই যে জানালার ধার দিয়ে যে বিট করা, ওইগুলো ভালো লাগছে। 3টে বিট তো এখনই বানালে এটা? ইমা, জামাটা কেমন মেলেছো? একটা কাজ বলেছি, ও শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে পড়ে যাবে তো। শুকিয়ে গেলে যে জামাটা হালকা হবে ওইদিকে ঝুলিয়ে দিয়েছো, পড়ে যাবে। হ্যাঁ, ওই কলারটা মাঝামাঝি দড়িতে দাও, এবার ঠিক আছে। হ্যাঁ, আমি বলেছিলাম সকালে, কি গো পাটের শাক কি পাওয়া যায় না এদিক ওদিক? আর আমাদের তো মানে বাড়ি থেকে কিছুটা দূরে অনেক পাটের বাগান আছে। তো সেখান থেকে দেখো কত পাটের শাক নিয়ে এসছে, প্রচুর। এত কি আনে, এবার সবাই নিলে বেশ দুটো দুটো করে ফুরিয়ে যায়, ভালো লাগে। আমার যতটা লাগবে প্রয়োজন মতো আমি বেছে নিয়ে নেব। আর এই যে ডাক্তার ঠাকুরপো অনেক দিন পর আসে মাঝে মধ্যে, কিন্তু ক্যামেরাটা অন করা হয় না। তো আমার ব্লগ চলছিল, ভাবলাম ওকেও একটু তোমাদেরকে শেয়ার করি। ও এসেছে একটু দরকারে, রাজুর ব্লাড টেস্ট আছে, তো সেই কারণেই ও ব্লাড নিতে এসছে। আমার ভাবলেও হাসি পাচ্ছে, যখন মানে ওটা টানছিল, মানে রাজুর যে কত মুখের অঙ্গি ভঙ্গি, ওইটুকু ব্লাড টানছিল তাতেই সেই মানে মুখটা বিকৃতি করছে যা, আমি খুব হেসেছি। যদি আমার হাতের কাছে মানে ফোন ছিল, আমি আর শেয়ার করিনি তোমাদেরকে। তো ওর চোখ দুটো দেখো তো বন্ধুরা, হলুদ হলুদ লাগছে কি, মানে সেরকমটা মনে হচ্ছে। আবার একবার বলছে গরমে সবার চোখ হলুদ লাগছে। তবুও আমি মনে করি যে একটু সন্দেহ মনে দানা বাঁধলে, শরীরে কিছু অসুস্থতা বুঝলে অবশ্যই ভালো করে চিকিৎসা করা উচিত। একবার যদি সমস্যা ভেতরে গাড়িয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে বেরোনো ভীষণ মুশকিল। সকালে আমি, মা আর বাবা, না বাবা বাদ দিয়ে, সকালে আমি আর মা মুড়ি আর হরলিক্স খেয়েছি। বাবাকে দিয়েছি ছাতুর শরবত, বললো অন্য কিছু খাবে না, ছাতুর শরবত খাবে, লেবু দিয়ে করে দিয়েছি। আর এখানে আমার কর্তাকে 2টো পান্তা ভাত দিয়েছি, ও এখন এখানে বসে খাচ্ছে। আর তার সাথে বলছে তুমিও মুখে দাও, দেখো ভালো লাগবে। তো ওই যে একবার যদি বলে ফেলে যে মুখে দাও, আমার আর ক্ষমতা নেই যে আমি না খেয়ে থাকবো, আমাকে খেতেই হবে। আর যদি আমি না খাই, কি বলে জানো, ও আমার হাতে খাবে না, তাই না? আমাকে দেখে ঘৃণা লাগছে, মানে এমনভাবে বলবে, মানে খেতে পুরো বাধ্য তখন। পাটের শাকে তুমি একটু রসুনটা বেশি পছন্দ করো বলো? ভালো লাগে।
আমি তো তোমাদের দেখালাম খয়রা মাছ আমি বাছছিলাম বসে বসে, তো সেই মাছটা আছে, কিন্তু ওটা আজকে আমি রান্না করব না, ওটা কালকে করব, ফ্রিজে রেখে দিয়েছি। বাজারে গিয়েছিল, দিয়ে সেখান থেকে দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। তো এই মাছটাই দুপুরে রান্না করব। আর তার সাথে আমি কিছুদিন আগে মাছের কচুরি করেছিলাম, 2 দিন আগে, তো সেই পুরটা রয়েছে, এটা দিয়ে একটু ডাল বাটা রয়েছে, সেটা দিয়ে একটা বড়া মতো বানিয়ে ফেলবো, বড়া করব আর কি। আর পাটের শাক তো থাকছেই, এমনকি এই ভাত রাতেও থাকবে, একটু ছাতু মাখা করব, তরকারি যা থাকবে থাকবে, না থাকবে না থাকবে, এই দিয়ে মিলিয়ে ঝুলিয়ে রাতটা খাওয়া হয় আর কি। আর ও কি করলো আর কিছু বলার নেই, আরে ঘষি ঘটছে তো, ঘষি না জ্বলার আগেই তুমি চিটে ঠেলে ভেতরে দিয়ে দিলে। ছিটে দিইনি এটা তোমার অল্প। খুব খারাপ একটা অভ্যাস। কালকে তুমি বলছিলে তোমার শরীর খুব দুর্বল, তোমার দুর্বল কাটানোর ব্যবস্থা আজকে করছি, আমাকে একটু আজকে বিকালে মার্কেটে নিয়ে যাবা। কি গো, বলো। উঠে এসো। স্নান করে ধুনো দেখিয়ে এখন একটু শুয়ে পড়েছে। আসলে ওর পরে আমি স্নান করেছি, একটু লেট হয়ে গেছে, এখন পুরো 2টো বাজে দেখলাম ঘড়িতে। সব রেডি করেছি, কিন্তু ভাতের হাঁড়িটা এখন নিয়ে আসনি, ভাত বাড়িনি। ভাতের হাঁড়ি আজকে আসবে না, আজকে এই যে গামলায় ভাত আছে, আচ্ছা, ওই হাঁড়িটা কাঠে রান্না করেছি তো কালি বলে, হ্যাঁ এই বড় গামলাটায় ভাতটা ঢেলে নিয়েছি একবারে। পাটের শাক তো এক থালা হয়েছে গো। হ্যাঁ, আর একটু ঝোল ঝোল হয়ে গেছে, আর একটু ঝোল কম হতে হতো। হ্যাঁ, ঝোল ঠিকই আছে, আর খারাপ এই ঢাকাটা খোলো তো, বড়া আছে। এটা। হ্যাঁ, একটু মুসুরির ডাল বাটা ছিল, সেই মাছের পুর ছিল, এই যে। সব দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে, এটা কিন্তু দারুণ লেগেছে সবার মুখে, ভালো লেগেছে খেতে। আচ্ছা, ব্যাগ লাগবে না? না, কতটা ঘুমালে বন্ধুদের বলো? 2 ঘন্টা। না, আরো কম। এই যে এখন দেখছো কত, হ্যাঁ মনে হচ্ছে কি যেন একটা বস্তা লাগবে ছোটখাটো, কিন্তু যখন আয়রন হয়ে যাবে তখন এটাই যথেষ্ট। ওই ব্যাগটাও সাথে নিয়ে চলো, আয়রন হয়ে গেলে তখন ওই ব্যাগের মধ্যে ভরে দেবে। আর এই যে এক বোন আর এক দাদা এসেছে, না ভাই এসছে, আমাকে দিদি ডাকছে। তো কোথায় বলো বাড়ি তোমাদের? আমাদের বাড়ি ঝুলন্ত। কাছাকাছি, আমাদের বাড়ি থেকে এই হয়তো 30-40 মিনিটের রাস্তা হবে। সুলন্ডর উপর দিয়ে আমরা যাতায়াত করি। এই যে পেপার মিল এখানেই বাড়ি, ঝুলন্ত পেপার মিল। একটুখানি দূরে, বেশি দূরে না, যখন তখন আসা যায়। হ্যাঁ হ্যাঁ, তো দিদি বাড়িতে এসে আমাদের কিন্তু খুব ভালো খুব ভালো লাগলো। লাগলো, খুব ভালো আগে লাগলো। একদিন এসেছিলাম, দিদি আমার বাড়িতে ছিল না, তো যাই হোক আজকে এসে দিদিদের দেখা পেয়ে গেছি। সত্যি আমাদের আমরা সৌভাগ্য, অনেক অনেক আজকে খুশি। এমন মানুষের সাথে আমাদের দেখা হবে তো ভাবতেই পারিনি হয়তো। এগুলো বলো না। হ্যাঁ, না দিদিভাই, যার যেটুকু এমন সম্মান তাকে মানুষ অবশ্যই না। দেওয়া উচিত দিদিভাই। মানুষের আগে এমনটা যোগ করো না এই যে ভাই। আমাদের দাদা ভাই আছে, আমরা প্রিয় সবাই দাদা ভাই, সমান। এই যে জামা প্যান্ট অনেক গুটিয়ে নিয়েছে একসাথে, হয়তো 2-3 ডজন হবে, লন্ড্রিতে দেবে। হ্যাঁ, লন্ডিতে দেওয়া দূর হবে। থেকে কাউকে দেখে কোনো সময় চেনা যায় না, সব সময় সবার কাছে এসে আর দাদা সবাইকে ভাই বুঝতে দিদিভাই যে হয়, ঠিক সত্যি আছে? কেমন মানুষ দিদিভাইরা সেটা আমরা খুবই- অনুভব খুবই করছি ভালো এখানে মনের বাড়িতে মানুষ। এসে। তো আমরা তো পাশাপাশি আছি, আমরা জানি। তোমরা যারা দূরে থাকো তোমরা জানবে না, দিদির কাছে এসো, না না তাহলে বুঝতে পারবে। বোন, ও কথা বলো না, সবাই জানে আমি খুব খারাপ, আমি নাকি বাড়িতে কাউকে ঢুকতেই এইসব না, কথা, দিদিভাই, এইসব কথা, এটা শুনেছো? যারা বলে তারা এইসব হচ্ছে কথা পুরো যারা ভুল ধারণা, বলে, তাদের তারা- পুরো তারা ভুল ধারণা। ভুল ধারণা। পুরো কারণ ভুল ধারণা। আমাদের বাড়ির পাশে দিদিদের বাড়ি তো এগুলো আমরা হচ্ছে, জানি। এগুলো পুরো ফেক। হ্যাঁ, এগুলো হচ্ছে যারা ছড়ায়, তারা হচ্ছে বদনাম পুরোটাই করার fake। জন্য এগুলোই হচ্ছে করে। যারা দিদিকে ভালোবাসে না, তারা এসব কথা শুধুমাত্র আর যদি দিদি ছড়িয়ে দেয়। সত্যি দিদি আর আমাদের দাদা ভাই যদি ভালো না হতো তাহলে এত দূর আগাতে পারতো না। যাদের যাদের ফলোয়ার সেখানে প্রায় 1 মিলিয়ন 1 লাখের উপরে হচ্ছে, তাদের ফলোয়ারটা এমনি এমনি হয়নি, এটা ভালোবাসা দিয়ে হয়েছে সবার। ওই যেমন কথায় আছে না, 100টা আমের মধ্যে একটা আম পচা থাকলে সবাইকে পচা পাবে, তো কথাগুলো হচ্ছে সেরকম। তো যে বা যারা খারাপ তারা এসব মন্তব্য করে থাকে, তোমরা এসব কথায় কান না দিয়ে, গুজবে কান না দিয়ে দিদিদের বাড়িতে আসো, দিদিদের সঙ্গে মেশো, তাহলে বুঝতে পারবে দিদিরা কেমন মানুষ। এই যে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বড় বাজারে। বড় বাজার আমাদের নবদ্বীপে এমন একটা জায়গা, হিরে থেকে জিরে সবকিছুই পাওয়া যায়, তাই তো? সোনাপট্টি থেকে মুদি সদাই সবকিছুই আছে। কৌটো কাটা ছাড়া তো সংসার অসম্পূর্ণ। তো আমি এখন এসেছি কৌটোর দোকানে, আমার না কিছু কৌটোর দরকার। একটা কাচের বয়ান, বয়ান না বয়ম কোনটা বলে গো, সঠিকটা না আমার জানা নেই, জানলে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও, তারপর থেকে সেটাই বলবো। আর কয়েকটা প্লাস্টিকের কৌটো নেব। আর এই দিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সেইগুলোও এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। মানে দোকানে ফর্দটা দিয়ে দিয়েছি, তারপরে আমি চলে গেছি ওই কৌটোর দোকানে। তারপরে কৌটো কিনে সোজা এখান থেকে, তারপরে আরও কিছু কিনেছি টুকিটাকি জিনিস, যেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি। 1 কাপ চা খেয়ে কর্তার সাথে বেরিয়ে এসেছি। হঠাৎ করে মনে হলো একটা মপ কিনতে হবে, তো সেই জন্য কৌটো কেনার পরেও আবার গিয়েছি সেই দোকানটায় একটা মপ কেনার জন্য। তো কোনটা আমি নেব ভেবে পাচ্ছি না, এইটা নাকি আগে আমার যেটা ছিল, যেরকমটা ব্যবহার করেছি সেটা। কিন্তু এটা দেখলাম আমার জল চিপতে অসুবিধা হবে, আবার ব্যবহারও করিনি, কতটা আমার কমফোর্টেবল হবে, তো সেই কারণে
আমি ওই আগে যেগুলো ব্যবহার করেছি সেইগুলোই একটা নিয়েছি। তো এর মধ্যে সমস্ত জিনিস রয়েছে। আমি না খোসা ছাড়ানো ছোলাটা নিলাম, ফ্রেশ হবে ছাতুটা। খোসা সময় নিতে বলেছি ওটা, নিলে এটা ভালো। এই ছোলা ভাজা লেখা ছিল, আমি ভেবেছি ফ্রেশ হবে। এটা কত গ্রাম? এটা 500। 500 বলেছিলাম। এখানে দেখো থালার মধ্যে ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিয়েছি। এগুলো হালকা করে কড়াইয়ে আমি মানে 2-4 বার নাড়বো, বেশি না। তো তারপরে ডাস্ট করে রাখবো। আর এটাকে দেখো বারবার মানে যতবার দেখছি মনে হচ্ছে ঘি। তো মানে আমরা যেখানে গিয়েছিলাম বড় বাজারে এক জায়গায় ঘি দেখলাম খুব ভালো, ইচ্ছা আছে পরের দিন গিয়ে নেব। আর আমি একটা ভুল করে ফেলেছি, আমি ভুল করিনি, আমার মনে হলো যেন আমি 50 গ্রাম তিল বলেছি। ওই দেখো সোফার উপরে মানে আমাদের তো ওজন মাপার যন্ত্র আছে, 50 গ্রাম তিল রেখে 450 গ্রাম তিল ওখানে রেখে দিয়েছি। কালকে একটু যাব, গিয়ে ফেরত দেবো। আরেকটা যেন আমি কি বেশি নিয়েছি, এই ওটসের প্যাকেটটাও আমার বেশি নেওয়া হয়ে গেছে। যাকে এটাই অসুবিধে নেই, কারণ আমিও কখনো মন করলে খেতে পারবো। যদি ওই মশলা ওটস হতো সব থেকে বেশি ভালো হতো। এই যে বন্ধুরা একটু নাড়ছি এটা, আমি এসে দেখো চেঞ্জও করিনি, ও একবারে পরে লাস্টে চেঞ্জ করব, গা ধোবো। এখন গরমে 2-3 বার করে স্নান হচ্ছে, ওটস গুলো পুড়ে যাবে। পুড়ে গেলেই সব গেল। হ্যাঁ, এটা এখন ডাস্ট করা হবে। এই কঠিন কাজ আমি করবো না। বাপরে মাখানাগুলো কি গরম, ও কড়াইটা গরম। খুব ছাদে যেতে ইচ্ছা করছে, কারণ আমার কর্তা যদি এখন থাকতো ওকে বলতাম ছাদে নিয়ে চলো। ছাদে মনে হয় কেউ নেই, ও এখন অন্য সময় বাপি থাকে। তো এখন আমি কি করব, এই ঘরেই থাকবো, কিছু কাজ রয়েছে সেগুলো সারবো। ঘরে থাকলেই মনে হয় কি যে ছড়ানো কাজগুলো সারি। এই দেখো, দেখেছো, মানে এসেও শাড়িটা খুলে রেখেছি। যাই হোক, ব্যস্ত ছিলাম, বসে তো ছিলাম না। আমি না মানে বসে কম থাকি, আগে খুব শুয়ে থাকতাম, কিন্তু ইদানিং এই মাসখানেক কি মাস দেড়েক ধরে আমি না সেভাবে অযথা শুয়ে থাকি না। শুয়ে থাকলেও আমার ফোনে কত রকম কাজ থাকে, সেগুলোর জন্য সময় দিতে হয়। কিন্তু ওই যে নিজের মতো ঘুমানো, কি টিভি দেখা, কি অন্য কিছু, ওগুলো কিছু না। ওই কাজের মধ্যে দিয়েই কম বেশি সারাটা দিন কেটে যায়। আমি তাই ভাবছি বেলাটা বড় হয়েছে, তবুও কিন্তু মানে কাজে বের পাওয়া যাচ্ছে না। আজকে রান্না করেছি, হাঁড়ি কড়াই দুটোই কালি পড়ে রয়েছে, মাজিনি, কালকে মাজবো। যদিও মাজাটা খুব বেশি জরুরি না, যে প্রত্যেকদিন মাজতেই হবে এমনটা না। ভেতরটা মেজে নিয়ে ওই যে মাটির অংশটা যেটা কালো হয়ে থাকে ওটা 2-1 দিন পরে মাজলেও হয়। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।